ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শেখ আবু মুহাম্মদ আসিম আল মাকদিসি ওনার লিখিত মিল্লাত ইব্রাহিম। তো আমরা প্রথম অধ্যায়ে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে মিল্লাত ইব্রাহিমের বর্ণনা সম্পর্কিত। তিনি শুরু করেছেন এভাবে যে বিসমিল্লাহি ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। সেই অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, যিনি আমার জন্য যথেষ্ট এবং তিনি হচ্ছেন ওয়া নি'মাল ওয়াকিল, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। অধ্যায়ের শিরোনাম হচ্ছে মিল্লাত ইব্রাহিমের বর্ণনা সংক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অর্থাৎ বোকা লোক ব্যতীত ইব্রাহিমের মিল্লাত থেকে কে মুখ ফিরায়? সূরা আল বাকারা 130 নম্বর আয়াত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তিনি বলেন, সুম্মা আওহাইনা ইলাইকা, অতঃপর আপনার প্রতি আমরা ওহী করলাম, আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইত্তেবা করুন, অনুসরণ করুন, মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠ মিল্লাত ইব্রাহিমকে, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এ ধরনের স্পষ্ট কথা দ্বারা মহান আল্লাহ আমাদেরকে পথ ও পাথের কথা বর্ণনা করেছেন। অর্থাৎ সঠিক পথ ও যথার্থ পদ্ধতি হচ্ছে মিল্লাত ইব্রাহিম, যেটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন বোকা ছাড়া আর কেউ মিল্লাত ইব্রাহিম থেকে মুখ ফিরায় না। এই মিল্লাত ইব্রাহিমের মধ্যে কোনো অস্পষ্টতা নেই এবং সন্দেহ নেই। তাই যে ব্যক্তি দাওয়াতের সংশোধন ও তার অনুসরণে এ সঠিক পথ থেকে বিমুখ হবে, সে ব্যক্তি মুসলিম সমাজের উপর ফিতনা ও বিপদ আপদ নিয়ে আসবে। অর্থাৎ যে মিল্লাত ইব্রাহিমের অনুসরণে দাওয়াত না দিবে এবং সে বলবে যে আমি এই দাওয়াতের সংশোধিত পদ্ধতি এবং তার মন মতো সে দাওয়াত দিবে, সে অন্য কোনো পন্থা অনুসরণ করবে, শেখ মাকদিসি বলতেছেন যে সে মুসলিম সমাজের উপর ফিতনা এবং বিপদ আপদ নিয়ে আসবে। অথবা সে দুর্বল ইমানের অধিকারী লোকদের অন্তরে শয়তান যে ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে সেগুলোকে সে বয়ে নিয়ে আসবে। আর এই ব্যক্তি হচ্ছে বোকা যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি পদ্ধতি থেকে ভালো দাওয়াতি পদ্ধতি সম্পর্কে সে অধিক জানে বলে প্রতারণায় নিমজ্জিত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতির, এই মিল্লাত ইব্রাহিমের প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার মধ্যে 21 নম্বর আয়াতে কি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি ইতিপূর্বে ইব্রাহিমকে সৎপথের জ্ঞান দান করেছিলাম, সৎপথের সুস্পষ্ট জ্ঞান দান করেছিলাম। আল্লাহ সূরা বাকারার 130 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি ইব্রাহিমকে এই দুনিয়ার মধ্যে মনোনীত করেছি আর তিনি আখিরাতে সৎ লোকদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের দাওয়াতি পদ্ধতিকে আমাদের জন্য উত্তম আদর্শ বলেছেন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়ার অনুসরণ করার নির্দেশ দিয়েছেন এবং যে পথ থেকে মুখ ফিরায় না তাকে আল্লাহ বোকা বলে আখ্যায়িত করেছেন। তো মিল্লাত ইব্রাহিম কি? মিল্লাত ইব্রাহিম হচ্ছে দুইটা বিষয়। এক নাম্বার বিষয় হচ্ছে এক, আল্লাহর জন্য ওই সমস্ত ইবাদতকে একনিষ্ঠ করা, প্রত্যেক ওই সকল বিষয় যার জন্য একনিষ্ঠ হতে হবে, যাকে অর্থবোধকভাবে এক বাক্যে ইবাদত তথা উপাসনা বলা হয়। অর্থাৎ সকল প্রকার ইবাদত একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে শিরক এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা। ইমাম শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে দ্বীন ইসলামের মূলনীতি হচ্ছে দুইটা। প্রথমত একমাত্র আল্লাহর ইবাদত করতে আদেশ করা, যার কোনো শরীক নাই, এ কাজ করতে তাহরিদ করা, উদ্বুদ্ধ করা এবং ধারাবাহিকভাবে তা পালন করে দেওয়া, আর যে তা বর্জন করবে তাকে কাফের বলে ঘোষণা দেওয়া। অর্থাৎ এককভাবে নিজে তো অবশ্যই আল্লাহর ইবাদত করবে এবং এটার জন্য মানুষকে নির্দেশ দিবে, আদেশ দিবে এক আল্লাহর ইবাদত করার জন্য যার কোনো শরীক নাই, এবং এ কাজ করতে মানুষকে তাহরিদ করবে, মানুষকে এদিকে আহ্বান করবে এবং ধারাবাহিকভাবে এটা পালন করে যাবে, এবং যে আল্লাহর ইবাদত করতে বর্জন করবে, এককভাবে আল্লাহর ইবাদত করতে, তাকে কাফের বলে ঘোষণা দিবে। এটা হচ্ছে মিল্লাত ইব্রাহিমের প্রথম বিষয়।
এটা হচ্ছে দ্বীনের মূল স্তম্ভ তিনি বলেছেন। এটা প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর ইবাদতে শিরক করার ভয়াবহতা বর্ণনা করা এবং এ ব্যাপারে কঠোরতা আরোপ করা, আর যে এটাকে করবে তাকে কাফের মনে করা। অবশ্যই সে শিরককে তো বর্জন করবে এবং এই শিরকের ভয়াবহতা মানুষের সামনে বর্ণনা করবে এবং এ ব্যাপারে সে কঠোরতা প্রয়োগ করবে, কঠোরতা আরোপ করবে এবং যে শিরক করবে তাকে সে কাফের মনে করবে। এটাই হচ্ছে তাওহীদ, যার দিকে আহ্বান করেছিলেন সমগ্র নবী রাসূল আলাইহিস সালামগণ। আর এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ। ইখলাস, তাওহীদ ও ইবাদতে আল্লাহকে একক, আল্লাহর দ্বীনকে ও আল্লাহর দ্বীনের অনুসারীদের সাথে সম্পর্ক বজায় রাখা, আল্লাহ ছাড়া সকল উপাস্যের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদেরকে অস্বীকার করা এবং আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা করা। অতএব এটা হচ্ছে বিশ্বাস এবং কাজে তাওহীদ, যা একই সাথে থাকবে। যেমন সূরা ইখলাসের মধ্যে এবং সূরা কাফিরুনের মধ্যে দুই প্রকার তাওহীদের বর্ণনা পাওয়া যায়। সূরা ইখলাসের মধ্যে তাওহীদে ইতিকাদি অর্থাৎ বিশ্বাসের ক্ষেত্রে তাওহীদ, এবং সূরা আল কাফিরুনের মধ্যে তাওহীদ আল আমালি এবং কর্মের ক্ষেত্রে তাওহীদ, এই দুইটা সুস্পষ্ট রূপ পাওয়া যায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরাকে অধিক বেশি বেশি তেলাওয়াত করতেন। ফজর এবং অন্যান্য নফল সুন্নাত সালাতে তিনি এগুলা পাঠ করতেন। অতঃপর শেখ মাকদিসি এখানে সতর্ক করতেছেন একটা সতর্কীকরণ, যা অবশ্যই উল্লেখযোগ্য। বর্তমান যুগে কোনো কোনো ধারণাকারীর ধারণা থাকে যে আমাদের এই যুগে তাওহীদের পাঠ দান করা, এই তাওহীদের প্রকারভেদ সমূহ জানা এবং এই তাওহীদের 3 প্রকারকে বাহ্যিক দৃষ্টিতে শেখাই যথেষ্ট। বাতিলপন্থীদের ব্যাপারে নীরবতা পালন করা এবং তাদের বাতিল আকীদার সাথে সম্পর্ক ছিন্ন ঘোষণা না দিলেও চলবে। শেখ মাকদিসি বলেন, এই ধরনের লোকদের সম্পর্কে আমরা বলবো, মিল্লাতে ইব্রাহিম যদি এমনই হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতি কেন আগুনে ফেলল? তিনি যদি তাদের সাথে নরম নরম ভাষায় কথা বলতেন, তার জাতির কত ভ্রান্তির বাতিলের ব্যাপারে তিনি যদি নীরবতা পালন করতেন, তাদের উপাস্য সমূহ বাতিল মাবুদ মূর্তিগুলার অসারতা বর্ণনা না করতেন এবং তাদের সাথে শত্রুতার ঘোষণা না দিতেন, তিনি তার অনুসারীদেরকে শুধু তাওহীদের শিক্ষা দেওয়াই যথেষ্ট মনে করতেন এবং বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করার কোনো উদ্যোগ গ্রহণ না করতেন। বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা অর্থাৎ আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ এবং যারা মুমিন তাদের সাথে ভালোবাসা, এই জিনিসগুলো তিনি না করতেন, তাহলে তার যুগের লোকেরা তাকে অনেক সম্মান করত এবং প্রাচুর্যের দরজা খুলে দিত, এমনকি এটা শিক্ষা দেওয়ার জন্য তাদের ব্যবস্থা করে দিত। যেমন বর্তমান যুগের তাগুত মানুষকে ধোঁকায় ফেলার জন্য কিছু কিছু দাওয়াত এবং দ্বীনের মূল অনুষদ নামে কিছু সংগঠন তৈরি করে, কিছু মন্ত্রণালয় গঠন করে এবং এগুলাতে তারা বিশ্ববিদ্যালয় এবং শরীয়ী বিষয়ে ডক্টরেট, মাস্টার্স উপাধি দান করে, এরূপ কিছু করত। কিন্তু আল্লাহ ওনাকে এটার থেকে রক্ষা করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্টভাবে তাদের সাথে শত্রুতা এবং ঘৃণা প্রকাশ করেছেন এবং তার আমলের ক্ষেত্রে বাস্তবায়ন করেছেন। শেখ আব্দুল লতিফ বিন আব্দুর রহমান আদ-দুরার আস-সানিয়াহ কিতাবের মধ্যে বলেন, এরকম কেউই হতে পারে না যে তাওহীদ বুঝে ও সে অনুযায়ী আমল করে অথচ মুশরিকদের সাথে শত্রুতা করে না। আর যে ব্যক্তি তাদের সাথে শত্রুতা করবে না তাকে বলা যাবে না যে সে তাওহীদ বুঝেছে বা আমল করেছে। তিনি আদ-দুরার আস-সানিয়াহ গ্রন্থের 166 পৃষ্ঠায় কথা বলেছেন। এমনিভাবে আমরা দেখি আমাদের জন্য সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কি আদর্শ, তিনি কি করেছেন? তিনি তার দাওয়াতের কাজের শুরুতেই যদি এসব কুরাইশদের বিচক্ষণতাকে, বোকামি এবং তাদের মূর্তি থেকে মুখ ঘুরিয়ে না নিতেন এবং তাদের এসব মূর্তিগুলা দুষ্টুটি বর্ণনা না করতেন এবং যদি এসব করা থেকে দূরে থাকতেন, তাহলে তিনি কাফেরদের উপাস্যগুলোর ব্যাপারে নাজিলকৃত যে আয়াতগুলো এগুলোকে গোপন করতেন। নাউজুবিল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাক্কি যুগে এসব লাত, উজ্জা, মানাত, সালেসা এগুলার অসারতার কথা ঘোষণা করে আয়াত নাজিল করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা প্রকাশ্যে তাদেরকে পাঠ করে শোনাইতেন এবং তিনি আবু লাহাব এবং ওয়ালিদের দুষ্টুটি বর্ণনা করে আয়াত নাজিল করেছেন। সূরা কাফিরুন এগুলা নাজিল হয়েছিল স্পষ্টভাবে, যেখানে তাদেরকে তাদের দ্বীন থেকে মুসলিমদের দ্বীন আলাদা, তাদের ইবাদত থেকে মুসলিমদের ইবাদত আলাদা, তাদের উপাস্য থেকে মুসলিমদের উপাস্য, একক আল্লাহর ইবাদত করে এবং তাদের দ্বীন তাদের জন্য, এই ঘোষণাগুলো স্পষ্ট ছিল। তিনি এগুলো গোপন করেন নাই, বরং তিনি এগুলো প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছেন। তিনি যদি এর কাজ না করতেন
তাহলে তার সাথে তারা ওঠা বসা করতো, সম্মান করতো, নিকটে রাখতো। ওনার উপরে এরকম সিজদারত অবস্থায় নারী বুড়ি চাপাই দিত না, এবং ওনার উপরে এরকম সীমাহীন কষ্ট নির্যাতন ওনাকে সহ্য করতে হতো না, এবং ওনার জন্য প্রয়োজন পড়তো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে এই দেশ ছেড়ে হিজরত করার জন্য। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের শুরু থেকে এই জিনিসগুলো স্পষ্টভাবে ঘোষণা করেছেন এবং প্রকাশ্যভাবে মুশরিকদের সাথে শত্রুতা এটা প্রকাশ করে দিয়েছেন। শাইখ হামাদ বিন আতিক রাহিমাহুল্লাহ আদ-দুরার আস-সানিহ গ্রন্থে বলেন, বিবেকবান ব্যক্তিরা চিন্তা ভাবনা করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদেরকে মক্কা নগরী থেকে বের করে দেওয়ার ব্যাপারে যে ব্যক্তি গবেষণা এবং অনুসন্ধান করবে সে বুঝতে পারবে যে আসলে এটা কত বড় কষ্টের ব্যাপার ছিল, এবং একমাত্র আল্লাহ রাসূল এবং তার সাথীদেরকে তাদের দ্বীনের কারণেই বের করে দিয়েছিল, দ্বীনের কারণে হিজরত করার প্রয়োজন পড়েছিল। তারা তাদের এই দাওয়াত বন্ধ করতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবীদেরকে সীমাহীন কষ্ট এবং নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তবু তারা দাওয়াত দেওয়া থেকে বিরত হন নাই। বরং সাহাবীগণ মুশরিকদের নিঠুর শাস্তি হতে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে ধৈর্য ধরার জন্য, সবর করার জন্য, এবং পূর্ববর্তীদের দৃষ্টান্ত বর্ণনা করে সাহাবাদেরকে সান্ত্বনা দিতেন সবর করার জন্য। কিন্তু তিনি এই কথা বলেন নাই যে তোমরা মুশরিকদের দ্বীনের ত্রুটি বর্ণনা করো এবং তাদের জ্ঞানকে বোকামি বলা পরিত্যাগ করো, তো তাদের দুষ্ত্রুটি বর্ণনা করার থেকে দূরে থাকো, এই কথা তিনি বলেন নাই। মক্কা সর্বোত্তম জায়গা হওয়া সত্ত্বেও তিনি ওই দেশ থেকে সম্পর্ক ছিন্ন করতে বা এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কি জন্য? আল্লাহর দ্বীনের জন্য। যখন তিনি প্রকাশ্য অবস্থান নিয়েছিলেন এবং এটার উপর অটল অবিচল ছিলেন, এদের অসারতা বর্ণনা করেছিলেন তাদের মূর্তিগুলার। আর আল্লাহ আমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহর সন্তুষ্টি এবং কিয়ামতে মুক্তি পেতে চায় এবং আল্লাহকে অধিক স্মরণ করে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। শেখ হামাদ বিন আতিক তার সাবিলান নাজাত ওয়াল ফিকাত পুস্তকের মধ্যে বলেন যে অনেক মানুষই মনে করে যে দুটি শাহাদাত উচ্চারণ করতে পারবে এবং পাঁচ ওয়াক্ত সালাহ আদায় করতে পারবে এবং মসজিদ বিমুখী হবে না, তাহলে তার দ্বীনের প্রকাশ পাবে, যদিও সে মুশরিকদের মাঝে ব্যবসা করে অথবা দ্বীন ত্যাগীদের স্থানে বাস করে। তিনি বলছেন তাহলে তারা দারুণ ভুল করবে। জেনে রাখুন কুফরের বিভিন্ন প্রকার রয়েছে কুফরকারীদের সংখ্যা অনুযায়ী। প্রত্যেক কাফের গোষ্ঠীরই কুফরির একটা ধরন প্রকাশ পেয়েছে, আর ততক্ষণ পর্যন্ত একজন মুসলিম তার দ্বীন প্রকাশকারী বলে গণ্য হবে না যতক্ষণ না সে প্রত্যেক কাফের সম্প্রদায়ের কুফরির বিরোধিতা করবে যা তার নিকট প্রকাশ পেয়েছে, এবং তার বিরুদ্ধে শত্রুতা স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। এখানে আমরা ওনার এই কথার ব্যাখ্যায় বলতে পারি, আমরা জানি যে একজন ব্যক্তি তার জন্য ফার্দ হচ্ছে সে তার দ্বীনকে প্রকাশ করে অবস্থান করবে, অবশ্যই ফার্দ, এবং এটা তার ইমানের পূর্ণতার জন্য অবশ্যই জরুরি। এটাই নবী রাসূলদের পথ, এটাই মিল্লাত ইব্রাহিম। প্রত্যেক ব্যক্তি বাধ্য সে তার দ্বীনকে প্রকাশ করতে। কেউ কেউ ধারণা করে যে যদি সে 5 ওয়াক্ত সালাত করতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা উচ্চারণ করতে পারে, মসজিদে আসা যাওয়া করতে পারে, তাহলে তার দ্বীন প্রকাশ পেয়েছে, অর্থাৎ সে মুসলিম, এটা প্রকাশ পেয়েছে। তিনি বলছেন যে এটা ভুল। বরং দ্বীনের প্রকাশ হচ্ছে ওটা যে প্রত্যেক সময়ে ভৌগোলিক অবস্থা অনুযায়ী এক এক জায়গায় এক এক প্রকার কুফরি আত্মপ্রকাশ করে বা কুফরি প্রতিষ্ঠিত থাকে তাগুতদের দ্বারা। যতক্ষণ না সে কুফরির বিরোধিতা করবে, যারা এই কুফরি করে তাদের বিরুদ্ধে স্পষ্ট শত্রুতা প্রকাশ করবে, ততক্ষণ পর্যন্ত সে দ্বীনের প্রকাশকারী বলে গণ্য হবে না। আমরা যদি দেখি, আমরা এই যে অঞ্চলে বাস করি, এখানে কুফরির অনেক প্রকার ধরন আছে। এখানে যদি কেউ শুধুমাত্র কবর পূজা, মাজার পূজা, তার তাবিজ, কবজ, তাগা এসবের বিরুদ্ধে কথা বলে তো কোনো রকমের অসুবিধা হবে না, অথবা কোনো রকমের প্রবলেমের মধ্যে হয়তো বা তাকে পড়তে হবে না। বাট প্রকৃতপক্ষে এটা দ্বীনের প্রকাশ নয়, বরং তাকে সকল প্রকার কুফরির বিরুদ্ধে কথা বলতে হবে এবং প্রতিষ্ঠিত যে শিরক কুফরি, অর্থাৎ এখানে যে গণতন্ত্র নামক বাতিল দ্বীন প্রতিষ্ঠিত। তিনি দুরার আস-সানিহ গ্রন্থে আরো বলেছেন, দ্বীনের প্রকাশ হলো তাদের দ্বীনকে অস্বীকার করা, তাদের দ্বীনের দোষ বর্ণনা করা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদের সাহায্য এবং তাদের প্রতি নির্ভরশীলতা থেকে নিজেকে রক্ষা করা এবং তাদের থেকে আলাদা হওয়া। শুধু সালাত পড়াই দ্বীন প্রকাশের জন্য যথেষ্ট নয়। অর্থাৎ যেরকম এখানে গণতন্ত্রকে অস্বীকার করা, গণতন্ত্রের দুষ্ত্রুটি বর্ণনা করা এবং যারা গণতন্ত্রের অনুসারী তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদেরকে সাহায্য এবং নির্ভরশীলতা থেকে নিজেকে মুক্ত রাখা
এবং তাদের থেকে আলাদা হওয়া, সম্পর্ক ছিন্ন করা, এটাই হচ্ছে দ্বীনের প্রকাশ। ইসহাক বিন আব্দুর রহমান জিহাদ খণ্ডের 141 পৃষ্ঠায় বলেছেন যে আল্লাহ যার চোখ অন্ধ করে দিয়েছেন তার দাবি ও ধারণা দ্বীনের প্রকাশ হচ্ছে যে তাদের ইবাদতকে নিষেধ না করার নাম। তার ধারণা যুক্তি ও শরীর উভয় দিক থেকে পরিত্যাজ্য। যে ব্যক্তি খ্রিস্টান, অগ্নি পূজারী এবং হিন্দু দেশে অবস্থান করবে তার জন্য এটা বাতিল বিধান, কেননা সালাত, আযান এবং পাঠ্য বিষয়ে তাদের দেশেও বিদ্যমান আছে। তারা মনে করে যে লাব্বাইকা বলা, সালাত আদায় করা এবং অন্যায় থেকে চুপ থাকা নিরাপদ ও দিনদারি লোক হ্রাস পেয়েছে, এগুলো দ্বীনের প্রকাশ, বরং এটা নয়। দ্বীনের প্রকাশ হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা ও ঘৃণা করা, বন্ধুত্ব করা ও সম্পর্ক ছিন্ন করা, প্রত্যেক পাপ এবং বিপদগামিতা থেকে বেঁচে থাকা। এ ব্যাপারে আরো স্পষ্টভাবে আবুল ওয়াকা বিন আকিল রহিমাহুল্লাহ তিনি বলেছেন, তিনি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে তুমি যদি বর্তমান যুগের মুসলিমদের অবস্থান সম্পর্কে জানতে চাও তাহলে মসজিদের গেটে তাদের ভিড়ের দিকে তাকিও না, তাদের লাব্বাইকা শব্দগুলোর দিকেও তাকাইও না, বরং শরীয়তের শত্রুদের সাথে তাদের আচরণের দিকে তাকাও। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বরং শরীয়তের শত্রুদের সাথে তাদের আচরণের দিকে তাকাও। আশ্রয় গ্রহণ করতে হবে দ্বীনের কেল্লা এবং আল্লাহ শক্তরজ্জুকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহর ওয়ালি মুমিনদের সাথে সম্পর্ক করতে হবে এবং আল্লাহ শত্রুদের সাথে শত্রুতা করতে হবে, তাদের থেকে নির্ভয় হতে হবে। আল্লাহর নৈকট্য লাভ করার উত্তম পথ হচ্ছে যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার সাথে শত্রুতার ভাব রাখা, হাত, জিহ্বা এবং অন্তর দ্বারা যথাসাধ্য তাদের সাথে জিহাদ করা। তিনি দুররাস সানিয়াতে বলেছেন। এই মাকদিসি এখানে দ্বিতীয় সতর্কীকরণ করতেছেন যে মুশরিক এবং শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করার বিপরীতে এখানে এই বিষয়ে তৎপর হতে হবে যে আল্লাহর দ্বীন এবং তার ওয়ালিদের সাথে সম্পর্ক বজায় রাখা, সাহায্য করা, উপদেশ দেওয়া, কল্যাণ কামনা করা। অর্থাৎ ওয়ালার সম্পর্ক হবে, বন্ধুত্বের সম্পর্ক হবে, এটা হবে মুমিনদের সাথে, আর মুশরিক এবং কাফেরদের সাথে হবে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ এবং সম্পর্ক ছিন্নতা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, একজন মুসলিম অপর মুসলিমের নিকট এমন যেন দুইটা হাত, যার একটা হাত অপর হাতকে ধুয়ে দেয়। কখনো এক হাত অপর হাতের ময়লা পরিষ্কার করার প্রয়োজনীয়তা বোধ করে, আবার কখনো আরো কঠিন কাজ করা যার ফলাফলকে প্রশংসা করা হয়। এর পেছনে উদ্দেশ্য হলো দুটি হাতের নিরাপত্তা, সুস্থতা ও সার্বিক পরিচ্ছন্নতা। তাদের থেকে কোনো অবস্থায় দায়মুক্তি হওয়াকে আমরা বৈধ মনে করি না। অর্থাৎ তিনি অত্যন্ত সুন্দর উদাহরণ সহকারে বলেছেন যে মুসলিমের সম্পর্ক কিরকম হবে, যেরকম দুইটা হাত, হাত অপর হাতকে ধুয়ে দেয়, এক হাত আরেক হাতের ময়লা পরিষ্কার করে দেয় এবং একটা হাত আরেকটা হাতের প্রয়োজনীয়তা অর্থাৎ সবসময় অনুভব করে। এই হচ্ছে মুসলিমদের সম্পর্কের এক্সাম্পল। তিনি দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেছেন যে কখনোই আমরা মুসলিমদের থেকে একে অন্যকে দায়মুক্ত মনে করি না। পরস্পর অবশ্যই দায়িত্ব আছে এবং তাদের ব্যাপারে ডিউটি আছে, কারণ এক মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের বন্ধুত্বের যে অধিকার আছে তা কখনোই শেষ হয়ে যায় না। অর্থাৎ দিন ত্যাগ মানে মুরতাদ হয়ে যাওয়া অথবা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া ব্যতীত এই ভ্রাতৃত্বের বন্ধন অটল থাকে, অর্থাৎ এটা আমাদের প্রতি দায়িত্ব থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অনেক বড় করে দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা একে অপরের বন্ধুত্ব করে, ইল্লা তাফআলু, তোমরা যদি এটা না করো, অর্থাৎ তোমরা নিজেদের মধ্যে বন্ধুত্ব না করো, কি হবে? তাকুন ফিতনাতুন ফিল আরদ, দুনিয়ার মধ্যে ফিতনা হবে, ও ফাসাদুন কাবীর, এবং অনেক বড় বিশৃঙ্খলা হবে। যেটার বাস্তবতা আজকে জমিনে আমরা দেখতে পাই। মুসলিমরা যখন পরস্পর থেকে বিচ্ছিন্ন, তাদের মধ্যে ইউনিটি নাই, যেটার ফল তারা ভোগ করতেছে, দুনিয়ার মধ্যে ফিতনা এবং ফাসাদে পরিপূর্ণ হয়ে গেছে। তাদের ইজ্জত, সম্মান, দিন বুলণ্ঠিত হয়ে গেছে। তাদের কোনো সম্মান, ইজ্জত, মর্যাদা নাই। সেখানে যেভাবে পাচ্ছে হত্যা করতেছে, তাদের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দিয়েছে, হত্যা, নির্যাতন, লুণ্ঠন সব কিছু চলতেছে মুসলিমদের বিরুদ্ধে। অথচ আজকে যদি আমরা দেখি যে মুসলিম কান্ট্রিগুলা যদি একত্রে ইউনিটি হইতো, তাহলে দুনিয়ার কোনো এসব কাফের শক্তি কেউই মুসলিমদের সামনে টিকতে পারতো না। এটা আমরা আমাদের অতীত ইতিহাস থেকে স্পষ্টভাবে পাই। কিন্তু আজকে পরস্পর এসব জাতীয়তা, কুফরি, গণতন্ত্র, হিংসা, বিদ্বেষ এবং এজন্য তাদের মধ্যে ইউনিটিও নাই। এই জন্য আজকে দুনিয়ার মধ্যে তারা মুসলিমদের পরস্পর যে দায়িত্ব, যে আল্লাহর সম্পর্ক, এটা নাই। এজন্য দুনিয়ার মধ্যে ফিতনা এবং ফাসাদে পরিপূর্ণ। বরং আজকের জমিনে উল্টা চিত্র দেখতে পাই যে মুসলিমদের সাথে মুসলিমদের ওয়ালার সম্পর্ক থাকার কথা ছিল,
সেই জায়গায় আজকে যারা হক তাওহীদপন্থী মুওয়াহিদ তাদের সাথে এখানকার মানুষরা সম্পর্ক ছিন্ন করে তাদেরকে গালাগাল দেয় এবং তাদেরকে বিভিন্ন রকম হুমকি দেয় এবং তাদের বিরুদ্ধে যত প্রকার তার শত্রুতা করে, তাদেরকে বিভিন্ন রকমের উপাধি দেয়, খারেজি টাইপ অন্যান্য কথা বলে গালাগাল দেয়। সঠিক মুসলিমদেরকে মুজাহিদদেরকে তারা বলে বিদ্রোহী, বিচ্ছিন্নতাকামী, খারেজি, মৌলবাদী এবং ইহুদি খ্রিস্টানদের দালাল, নাউজুবিল্লাহ এই ধরনের কথা বলে তাদেরকে অপবাদ দেয়। শেখ মাকদিসি বলছেন যে জেনে রাখুন মিল্লাত ইব্রাহিমের বৈশিষ্ট্যসমূহের বিশেষ বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ দিকগুলো, কতগুলো বৈশিষ্ট্য আছে আমাদের যুগের দায়রা এগুলো বাদ দিয়ে দিয়েছেন, সংক্ষেপ করেছেন। এগুলো হচ্ছে যে মূল বৈশিষ্ট্য যে মুশরিক এবং মুশরিকদের বাতিল উপাস্যের সাথে শত্রুতার প্রকাশ। 2 নম্বর হচ্ছে মুশরিকদের তাদের উপাস্য মত বিধান এবং তাদের শিরকি আইন ও বিধানের মৌলিকতা ও সত্যতা অস্বীকারের কথা ঘোষণা করা। যেমন এই সময়ের এখানকার তাগুত যারা আছে তাদের বাতিল আইন, মানবরচিত আইনের সংবিধান এসবের মৌলিকতা এবং এগুলোকে অস্বীকার করা। তাদের সাথে শত্রুতা, ঘৃণা, তাদের কুফরি অবস্থা ও দৃষ্টিভঙ্গিকে ঘৃণা করা যতক্ষণ না তারা আল্লাহর দিকে ফিরে আসে এবং তা পরিপূর্ণভাবে ত্যাগ না করে, তা থেকে খালাস না হয়, সেটাকে অস্বীকার না করে। এই জিনিসগুলা আমাদের যুগের দায়ীরা সংক্ষেপ করে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দেখেন যে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু, তোমাদের জন্য অবশ্যই উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ রয়েছে ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু, ইব্রাহিম এবং তার সাথে যারা সঙ্গী সাথী আছে তাদের মধ্যে। এটা কি যে ইয ক্বালু, যখন তারা তাদের লিকওমিহিম তাদের কওমকে বলেছিল যে ইন্না বুরাউ মিনকুম, তোমাদের সাথে আমাদের বারা, তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্নতা, আমাদের সম্পর্ক ছেদ। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ ব্যতীত যেসবের ইবাদত করো। প্রথমত মুশরিকদের সাথে, অতঃপর তারা যেসব কিছুর ইবাদত করে এই উপাস্যর সাথে। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের এবং আমাদের মধ্যে স্পষ্ট হলো শত্রুতা এবং ঘৃণা। আবাদান, চিরদিনের জন্য। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, তোমরা যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। এর অর্থ আমরা আবার বলি যে ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। যখন তারা তাদের জাতিকে বলেছিল যে তোমাদের এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করলাম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, আমাদের এবং তোমাদের মধ্যে স্পষ্ট হলো শত্রুতা এবং ঘৃণা যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ মুমিনদেরকে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করার মানেই হলো তাদের সাথে শত্রুতা পোষণ করা, সম্পর্ক ছিন্ন করা, প্রত্যেক সময় তাদের কাজকে শত্রুতাবশত পরিত্যাগ করা। শাইখ হামাদ বিন আতিক রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহর বাণী যেখানে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের এবং আমাদের মধ্যে স্পষ্ট হলো শত্রুতা এবং ঘৃণা। আল্লাহ যে কথা বলেছেন এখানে তিনি শত্রুতার পূর্বে ঘৃণাকে আদাওয়াতু ওয়াল বাগদা, তিনি প্রথমে আদাওয়া তারপরে বাগদা, প্রথমে শত্রুতা তারপরে ঘৃণা এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেখ হামাদ বিন আতিক রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে প্রথমটা দ্বিতীয়টি অপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ, কেননা মানুষ মুশরিকদেরকে ঘৃণা করে ঠিকই, তবে শত্রুতা পোষণ করে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে এখানে এনেছেন যে শত্রুতা এবং ঘৃণা যেন একই সাথে হয়, এবং শত্রুতাটা আরো বেশি গুরুত্বপূর্ণ ঘৃণা থেকে, যদিও এই শত্রুতা এবং ঘৃণা হচ্ছে স্পষ্ট দুটি নীতির আওয়াজ। বলতেছেন যে ঘৃণা হচ্ছে অন্তরের সাথে সংশ্লিষ্ট, যেটার নিদর্শন প্রভাব যেটা প্রকাশিত না হলে কোনো উপকারে আসে না, আর শত্রুতাটা হচ্ছে সম্পর্ক বিচ্ছিন্ন না করলে এটা বোঝা যায় না স্পষ্টভাবে। তাহলে এমন অবস্থায় আমাদেরকে শত্রুতা এবং ঘৃণা প্রকাশ্যভাবেই করতে হবে। ইসহাক বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শুধু অন্তরে কাফেরদেরকে ঘৃণা করলে চলবে না, বরং শত্রুতা ও ঘৃণা প্রকাশ করতে হবে। তিনি সূরা মুমতাহিনার আয়াত উল্লেখ করে বলেন যে এখানে বক্তব্যের দিকে খেয়াল করুন যে যার পর আর কোনো বক্তব্যের দরকার হয় না,
দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, প্রকাশ পেল এবং স্পষ্ট হলো শত্রুতা ও ঘৃণা। এটাই হচ্ছে দিনের প্রকাশ। কি প্রকাশ পেল? এই মুশরিকদের সাথে শত্রুতা এবং ঘৃণা। মুশরিক এবং তাদের যারা বাতিল উপাস্য আছে তাদের সাথে যে প্রকাশ পেল কি শত্রুতা এবং ঘৃণা, এটাই হচ্ছে দিনের প্রকাশ। এই যে গণতন্ত্রের অনুসারী এবং তাদের যারা এমপিরা আছে, যারা তাদেরকে ভোট দেয়, মানবরচিত আইনের বিচার ফয়সালা করে এবং যারা তাদের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, এই সবার সাথে প্রকাশ পেল শত্রুতা এবং ঘৃণা। তাদের সাথে প্রকাশ করা শত্রুতা এবং ঘৃণা, এটাই হচ্ছে দিনের প্রকাশ। অবশ্যই উচিত হচ্ছে কাফেরদের সাথে স্পষ্টভাবে শত্রুতা করা, তাদের সাথে প্রকাশ্যভাবে কুফরি করা, তাদের থেকে শারীরিক দূরত্ব সৃষ্টি করা। এটা হবে অন্তর, মুখের কথা এবং শারীরিকভাবে সকলভাবে এদের সাথে শত্রুতা এবং ঘৃণা। আর তিনি বলছেন যে মুমিনের অন্তর কখনো কাফের ব্যাপারে শত্রুতা শূন্য হয় না। আল্লামা শাইখ আব্দুর রহমান বিন হাসান বিন শাইখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার ফাতহুল মাজিদ গ্রন্থে কিতাবের মধ্যে বলেন যে সূরা মুমতাহিনার এই যে আয়াত, যে ব্যক্তি আয়াতগুলি নিয়ে গবেষণা করবে সে ওই তাওহীদ জানতে পারবে যার দ্বারা আল্লাহ রাসূলগণকে পাঠিয়েছিলেন এবং কিতাবসমূহ অবতীর্ণ করেছেন, এবং বিরোধীদের অবস্থা সম্পর্কে সে জানতে পারবে, যে অবস্থান গ্রহণ করেছিলেন রাসূলগণ এবং তাদের প্রকৃত অনুসারীগণ। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কুরাইশকে তাওহীদের দাওয়াত ও তাদের মূর্তির সমালোচনাকে তারা গালি হিসাবে গণ্য করেছিল। যখন আপনি এইটা বুঝতে পারবেন আল্লাহর একত্ব ঘোষণা এবং শিরক বর্জন করলেই সঠিক ইসলামপন্থী হওয়া যায় না, যতক্ষণ না মুশরিকদের সাথে শত্রুতা পোষণ ও প্রকাশ্য শত্রুতা ও ঘৃণার ঘোষণা না দেওয়া হয়। আল্লাহু আকবার। এই কথাটা আবারও খেয়াল করুন, শুধুমাত্র আল্লাহর একত্বের ঘোষণা এবং শিরক বর্জন করলেই সঠিক ইসলামপন্থী হওয়া যায় না, যতক্ষণ না এই মুশরিকরা যারা শিরককারী তাদের সাথে শত্রুতা পোষণ এবং এই শত্রুতা প্রকাশ্য এবং তাদের সাথে ঘৃণা করা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায়কে তুমি পাবে না যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারীর সাথে বন্ধুত্ব করেছে। যখন এটা আপনি জানতে পারলেন তখন আপনার কি কোথাও জানা দরকার যে আজকের জামানায় অনেকেই নিজেকে বলে যে আমি তাওহীদের অনুসারী, আমি মুওয়াহহিদ, অথচ সেই জিনিসগুলা জানে না। এই দিনের প্রকাশের কি গুরুত্ব এই জিনিসগুলা জানে না, বা দিনের প্রকাশ বলতে কি বোঝায় এটা সে জানে না। অথচ আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার যারা অনুসারী ছিল ওনারা সবাই এই দ্বীনকে আমল করেছেন, প্রকাশ্যে এই দ্বীনকে তাদের শত্রুতার ঘোষণা দিয়েছেন স্পষ্টভাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কঠিন নির্যাতন এবং নিপীড়নের সময় তাদেরকে ধৈর্য ধরার কথা বলেছিলেন, যাতে এই দ্বীনের প্রতি অটল অবিচল থাকতে বলেছিলেন, এবং পূর্ববর্তীদের বিভিন্ন দৃষ্টান্তগুলো উল্লেখ করে তিনি তাদের সাহস যোগাচ্ছিলেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে কোনো ছাড় পাইতেন এ ব্যাপারে যে তাদের সাথে শত্রুতা প্রকাশ করতে হবে না, তাহলে কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের প্রতি সবচেয়ে বেশি সহনশীল ছিলেন বা সহানুভূতিশীল ছিলেন, তিনি তাদের জন্য মঙ্গল কামনা করতেন। তাহলে তিনি তাদেরকে ছাড় দিতেন, বলতেন যে তোমরা তাহলে শত্রুতা প্রকাশ করো না, চুপচাপ থাকো, নিজেদেরকে গোপন করে থাকো। বরং তিনি এই কথা বলেন নাই, তিনি বরং উপদেশ দিয়েছেন যে সবর করার জন্য। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের মধ্যে এমন কত লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু যখন আল্লাহর জন্য একটু কষ্ট পায় তখন সাধারণ মানুষের কষ্টকে তারা আল্লাহর আযাবের মতো গণ্য করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অনেকে আছে দাবি করে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, কিন্তু যখন তাগুতের তরফ থেকে, মুশরিকদের তরফ থেকে একটু কষ্ট পায় তখন তারা ওইসব কষ্টকে আল্লাহর আযাবের মতো গণ্য করে। সেখানে বলছেন যে যে ব্যক্তি মুখের কথার দ্বারা সামান্য অভিযোগ করার পর এরূপ আয়াত নাজিল হয়েছিল, অথচ যারা আজকের জামানায় তাদের কথা মতো চলে, তাদের কোনো কষ্ট দেওয়া ছাড়াই, তাহলে তাদের অবস্থা কি? তাদের অবস্থা এই দিন থেকে অনেক দূরে। মুহাম্মদ বিন আব্দুল লতিফ বলেছেন, জেনে রাখুন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন তিনি যা পছন্দ করেন এবং ভালোবাসেন তা করার। কোন বান্দার ইসলাম আল্লাহ তার রাসূলের সাথে শত্রুতাকারীদের সাথে শত্রুতা পোষণ ব্যতীত সঠিক হবে না। আবার জেনে রাখুন কোন বান্দার ইসলাম আল্লাহ ও তার রাসূলের সাথে শত্রুতাকারীদের সাথে শত্রুতা পোষণ করা ব্যতীত সঠিক হবে না।
এবং অপরদিকে আল্লাহ এবং তার ওয়ালিদের সাথে আল্লাহ বন্ধুত্ব করার নির্দেশ দিয়েছেন। এবং এই আল্লাহ শত্রুদের ব্যাপারে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন যে হে ইমানদাররা, তোমরা তোমাদের পিতা এবং ভাইকেও ওয়ালি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করো না যদি না তারা ইমানের মোকাবেলা কুফরিকে ভালোবাসে। সূরা তাওবা 23 নম্বর আয়াতে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, এটাই ছিল সব রাসূলের দ্বীন, এটাই ছিল তাদের দাওয়াত। এবং সমগ্র নবী রাসূলগণের আমরা হিস্ট্রি থেকে এই জিনিসটাই পাই যে তারা বাতিল উপাস্য এবং তাদের যারা উপাসক ছিল, তাদের যারা ইবাদতকারী ছিল, তাদের সাথে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন, স্পষ্টভাবে শত্রুতার প্রকাশ করেছিলেন। এরপরে শেখ মোহাম্মদ বিন আব্দুল লতিফ বিন আব্দুর রহমান তিনি বলেন যে এটাই হচ্ছে দ্বীনের প্রকাশ। দ্বীনের প্রকাশ ওইটা নয় যেমনটা মূর্খ লোকেরা ধারণা করে থাকে যে যে ব্যক্তি কাফেরদেরকে বর্জন করবে, নিজেদের এবং কাফেরদের মধ্যে ফাঁক তৈরি করে সালাত আদায় করবে, কোরআন পড়বে, যথাসম্ভব নফল ইবাদত করবে, সে তার দ্বীনের প্রকাশকারী বলে গণ্য হবে। তিনি বলছেন যে এটা মারাত্মক ভুল। বরং প্রকৃত দ্বীন প্রকাশকারী সেই ব্যক্তি যে মুশরিকদের সাথে প্রকাশ্য শত্রুতা ও সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় এবং তাদের সামনে বলতে কিছুই ছাড়ে না, চাই তাকে হত্যা করা হোক অথবা তাকে এলাকা থেকে বের করে দেওয়া হোক না কেন। যেমন কাফেররা নবীদেরকে হুমকি দিত, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং যারা কাফের তারা তাদের রাসূলগণকে বলেছে আমরা আমাদের ভূখণ্ড থেকে তোমাদেরকে বের করে দিব অথবা তোমরা আমাদের মিল্লাতে ফিরে আসবে। অর্থাৎ তারা তাদের দ্বীনের প্রকাশ করেছিল বলেই তাদের তরফ থেকে এরকম হুমকি দেওয়া হতো। তাদের এসব বাতিল উপাস্যদেরকে বাতিল বলে ঘোষণা দিয়েছিলেন, তাদের বাপদাদারা যেটার অনুসরণ করেছিলেন এটাকে বাতিল বলে বলেছিলেন, তারা ভ্রান্তির মধ্যে আছে, এই জিনিসগুলো প্রকাশ করার পরে তারা এরকম হুমকি দিয়েছিল। আমরা দেখি ওয়াইদ আলাইহিস সালামকে তার জাতি কি বলছিল, সূরা আরাফের 88 নম্বর আয়াতে আসছে যে হে শুআয়ব, আমরা তোমাকে এবং যারা তোমার সাথে ঈমান এনেছে আমাদের গ্রাম থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের মিল্লাতে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহফের কথা উল্লেখ করে বলেন যে যদি এলাকাবাসী তোমাদের অবস্থান সম্পর্কে জানতে পারে তাহলে তারা তোমাদেরকে কি করবে, পাথর মারবে অথবা তাদের মিল্লাতে ফিরিয়ে নিয়ে যাবে। সূরা কাহফের 20 নম্বর আয়াতে আমরা এটা পাই। তাহলে কাফেরদের দ্বীনকে গালি দেওয়া, তাদের জ্ঞানকে অজ্ঞতা বলে সম্বোধন করা, তাদের প্রভুদের দুষ্টুটি বর্ণনা করা ছাড়াই কি রাসূলগণের সাথে তার জাতির লোকের এরূপ আচরণ করেছিল? সুলাইমান বিন সাহমান রাহিমাহুল্লাহ মুমতাহিনার 4 নম্বর আয়াত সম্পর্কে বলেন যে এই হচ্ছে মিল্লাত ইব্রাহিম, যে সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমাইয়ার বাবা আন মিল্লাত ইব্রাহিমা, যে মিল্লাত ইব্রাহিম থেকে মুখ ফিরায় নেয় সে হচ্ছে কি সাফিহা, মানে সে হচ্ছে একটা বোকা। সূরা বাকারার 130 নম্বর আয়াতে তিনি বলছেন যে তাই মুসলিমদের কাজ হলো আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা করা এবং শত্রুতা তাদের সাথে প্রকাশ করা, তাদের সাথে বন্ধুত্ব এবং লেনদেন আচার ব্যবহার থেকে পূর্ণাঙ্গভাবে দূরে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়ার ব্যাপারে কি বলেছেন দেখি আমরা সূরা শুআরা 75 এবং 76 নম্বর আয়াতে, তোমরা কি ভেবে দেখো না কিসের ইবাদত তোমরা করছো, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা আমাদের শত্রু একমাত্র রব্বুল আলামিন ছাড়া। তিনি অন্য জায়গায় বলেছেন সূরা যুখরুফের 26 এবং 27 নম্বর আয়াতে, যখন ইব্রাহিম তার পিতা ও জাতিকে বললেন তোমরা যে জিনিসের ইবাদত করো আমরা তা থেকে মুক্ত, তবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি অচিরেই আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আব্দুর রহমান বিন হাসান বিন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ তাআলা শিরক এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদের সাথে কুফরি করা, শত্রুতা ও ঘৃণা এবং জিহাদ করাকে ফরজ করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা, বাড়া করা, তাদের সাথে কুফরি করা, তাদেরকে অস্বীকার করা, তাদের সাথে শত্রুতা করা এবং ঘৃণা করা এবং তাদের সাথে জিহাদ করাকে আল্লাহ ফরজ করেছেন। কেউ কেউ সংশয় পোষণ করেন, বলে থাকেন যে মিল্লাত ইব্রাহিম হচ্ছে দাওয়াতি কাজের সর্বশেষ স্তর, যার পূর্বে হচ্ছে হিকমতপূর্ণ দাওয়াতি মিশন রয়েছে এবং উত্তম বিতর্ক অনুষ্ঠান রয়েছে। সর্বশেষ স্তর হচ্ছে মিল্লাত ইব্রাহিম। তাই হিকমত ও নম্রতার সাথে সকল পদ্ধতির প্রয়োগ ব্যতীত কোনো ব্যক্তির মিল্লাত ইব্রাহিমে আল্লাহর শত্রু এবং তাদের মাবুদের সাথে সম্পর্ক ছিন্ন করা ও তাদের সাথে কুফরি করা, শত্রুতা ঘৃণার বহিঃপ্রকাশ ঘটানোর শরণাপন্ন হওয়া যাবে না। কেউ কেউ এই সন্দেহ সংশয় পোষণ করেন এই স্টেপস হচ্ছে সব শেষে, প্রথমে হিকমতপূর্ণ দাওয়াত দিতে হবে, সর্বশেষ পদ্ধতি হচ্ছে মিল্লাত ইব্রাহিম।
তো শাইখ মাকদিসি এখানে বলতেছেন যে আল্লাহর তৌফিক কামনা করে এর উত্তরে আমরা বলবো যে মিল্লাতে ইব্রাহিম সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে এবং সাধারণ কাফেরদের দাওয়াত দেওয়ার পদ্ধতি এবং বিরোধিতাকারীদের দাওয়াত দেওয়ার পদ্ধতিকে এক করে ফেলার কারণে ওই লোকগুলির মধ্যে এই ধরনের সংশয় সৃষ্টি হয়েছে। মুসলিমদের কাফেরদের উপাস্য নীতিমালা এবং শরীয়ত সম্পর্কিত অবস্থানের পার্থক্য সম্পর্কে না জানা থাকার কারণে এমন মনে করবে যে মিল্লাত ইব্রাহিমের একমাত্র উদ্দেশ্য হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা এবং বিশুদ্ধ করা, আল্লাহ ছাড়া সকল মাবুদকে অস্বীকার করা। এতে দেরি করা বা সময় ক্ষেপণ করা চলবে না, বরং তাছাড়া শুরু করা যাবে না। অর্থাৎ এটাই হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর পূর্ণ রূপ, যা নাবুদক এবং হাবুদক স্বীকৃতি চায়। আর এটাই হচ্ছে ইসলামের মূল বিষয়, যা নবী রাসূলগণের দাওয়াতের আসল পদ্ধতি। তাই এই সংশয় নিরসনে আমরা বলবো যে দুইটা ফায়সালা। এক নম্বর হচ্ছে আল্লাহ দ্রোহী শক্তি, এসব তাগুত এবং আল্লাহ ছাড়া যে সকল উপাস্যের ইবাদত করা হয় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, সেগুলোকে অস্বীকার করা, যা করতে দেরি বা সময় ক্ষেপণ করা যাবে না, বরং তা কি করতে হবে, এই দিন গ্রহণ করা, তাওহীদ অ্যাকসেপ্ট করার প্রথম থেকেই করতে হবে। দ্বিতীয় হচ্ছে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা, যদিও তারা তাদের বংশধর হোক না কেন, যদি তারা তাদের বাতিলের উপর অটল থাকে। বলছেন যে প্রথম ফয়সালা হচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্য যেসব তাগুত আছে যাদের ইবাদত করা হয় সেগুলোর সাথে কুফরি করা, চাই এগুলা পাথরের মূর্তি হোক, সূর্য চন্দ্র কবর গাছ মানব রচিত আইন বিধান এমপি যা কিছু হোক না কেন, এগুলোর সাথে কুফরি করা, এগুলোকে অস্বীকার করা। ইব্রাহিমের মিল্লাত এবং নবী রাসূলগণের দাওয়াত যেসব বাতিল তাগুত আছে তাদের কুফরি করা, তাদের সাথে শত্রুতা এবং ঘৃণা পোষণ করতে বলে। এইসব তাগুতদের সম্মানকে বোকামি, মূল্যকে হ্রাস এবং জালিয়াতি এবং তাদের দুষ্কৃতি বর্ণনা করে শুরু থেকেই। এরূপই ছিল নবী রাসূলগণের অবস্থা যখন তারা তাদের জাতির জন্য দাওয়াত দিয়েছিলেন। সূরা আন-নাহলের মধ্যে আমরা কি পাই? আমি প্রত্যেক জাতির মধ্যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো, তাগুতকে অস্বীকার করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ ছিলেন, অর্থাৎ প্রথমেই তিনি সব সময় এই ঘোষণা যে সূরা শুআরার 75 এবং 76 নম্বর আয়াত থেকে আমরা যেটা পাই যে তোমরা কি ভেবে দেখো না তোমরা কিসের ইবাদত করছো, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা আমার শত্রু একমাত্র রব্বুল আলামিন ছাড়া। সূরা আনআমের মধ্যে আমরা পাই 78 নম্বর আয়াতে তিনি বলছেন যে হে আমার জাতির লোকজন, শুনে রাখো তোমরা যার সাথে শিরক করো আমি সেগুলো থেকে মুক্ত। তিনি আরো বলেছিলেন সূরা যুখরুফের 26 এবং 27 নম্বর আয়াতে আসছে যে যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বললেন যে তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ব্যতীত, তিনি অচিরেই আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন। সূরা যুখরুফের 26 এবং 27 নম্বর আয়াত। তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, তারা বলল এক যুবককে আমরা সমালোচনা করতে শুনেছি যাকে ইব্রাহিম বলে ডাকা হয়। সূরা আম্বিয়ার 60 নম্বর আয়াত। তারা যে বলেছিল এখানে যে ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, যে সমালোচনা করতে শুনেছি, আর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছেন যে সেগুলোর দোষ ত্রুটি বর্ণনা করতেন, ঠাট্টা করতেন এবং সেগুলোর অসারতার কথা বর্ণনা করতেন। এবং কুরআন সুন্নাহ থেকে আমরা এগুলোর প্রমাণ থেকে সুস্পষ্টভাবে পাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের আদর্শই আমাদের জন্য যথেষ্ট। তিনি কুরাইশদের উপাস্যগুলার এগুলার অসারতা এবং তাদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ এবং সেগুলোর সাথে কুফরি করেছিলেন মক্কি যুগেই। এমনকি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদ্দিন হয়ে গেছে বলে অভিযুক্ত করত। তখন যেই আয়াতে নাজিল হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা প্রকাশ্যভাবে পাঠ করতেন এবং এগুলোর সমালোচনা হতো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, মানে সব মানুষের মধ্যে এটা আলোড়ন সৃষ্টি করত, যা মানুষের মুখে মুখে বাজারে মজলিসে এবং তাদের সংসদে তাদের যে বৈঠক এগুলোতে তারা আলোচনা করত। আর এই আয়াতগুলোই ছিল আরবদের বোধগম্য ভাষায়, মানে তাদের নিজের ভাষায় স্পষ্টভাবে তাদের সব বাতিল উপাস্যগুলা এগুলার অসারতা এবং এগুলা ইবাদত বাতিল এই ঘোষণা স্পষ্টভাবে এই আয়াতগুলা থেকে স্পষ্ট ছিল। এগুলাতে তাদের সাথে সম্পর্কহীনতার ঘোষণা তিনি দিতেন, এই আয়াতগুলো তিনি প্রকাশ্যে বলে দিতেন, কারণ তিনি ছিলেন একজন ভয় প্রদর্শক, মানে নাজির। কিন্তু আজকের জামানায় আমরা আমাদের দায়ীদের ব্যাপারে দেখি এই পদ্ধতি বিরুদ্ধে অন্য পদ্ধতি খোঁজ করে তাদের দাওয়াতের সাথে আমরা এগুলা মিল পাই না। তারা অনেক সময় গোপনী দাওয়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করে, অনেক রাগ ঢাক করে এই জিনিসগুলো প্রকাশ করে না।
অথচ কিভাবে এই দিন প্রকাশ পাবে, সত্য প্রকাশ পাবে, যদি না তারা এই হককে প্রকাশ্যভাবে বর্ণনা করে নবী রাসূলদের অনুসরণে। বড় ফিতনা হচ্ছে তাওহীদকে গোপন করা এবং জনগণের মধ্যে দ্বীনের ব্যাপারে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। তাওহীদকে যখন গোপন করা হবে তখন হচ্ছে এটা বড় ফিতনা, মানুষের মধ্যে সন্দেহ ঢুকবে দ্বীনের ব্যাপারে, তারা দ্বীনের প্রকৃত স্বরূপ বুঝতে পারবে না। মিল্লাত ইব্রাহিমের প্রতিষ্ঠা, আল্লাহ দ্বীনের সাথে সুসম্পর্ক প্রকাশ এবং আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় এমন তাগুতের সাথে শত্রুতা পোষণ করার চেয়ে কোন সংস্কার আর বড় হতে পারে? এই জন্য যদি মুমিনরা পরীক্ষিত না হয় তাহলে আর কিসের জন্য তারা কুরবানি দিবে, কিসের জন্য তারা পরীক্ষিত হবে, টেস্টেড হবে?